আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আরও তথ্য জানতে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত দুয়ারের সাথে। সুজিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন শিক্ষার্থীরা। তাদের প্রথম যে দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেটি তো পূরণ হয়েছে। এই মুহূর্তে তারা আসলে কি বলছেন? তাদের দাবিগুলো, বাকি দাবিগুলোর জন্য কি তারা আন্দোলন অব্যাহত রাখবেন কিনা? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে এই যে আন্দোলন, দীর্ঘ ছাত্র আন্দোলন চলছিল, সেই আন্দোলন এখনো পর্যন্ত কিছুটা হলেও সফল হয়েছে। ছাত্ররা মনে করছে তারা ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগের দাবি করেছিলেন, সেই পদত্যাগ হয়েছে এবং তাদের যে বাকি দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সরকার পক্ষ মেনে নিচ্ছে, এমনটা কিন্তু জানানো হয়েছে। যার ফলে বিভিন্ন জায়গায় এই যে দিল্লির আন্দোলন কিন্তু দিল্লির মধ্যে সীমাবদ্ধ ছিল না, আর সেক্ষেত্রে সেই আন্দোলন ছিল হচ্ছে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। পশ্চিমবঙ্গে আমরা গতকাল দেখেছিলাম বিশাল বড় ছাত্র আন্দোলন হয়েছে এবং কয়েক জায়গায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শিয়ালদা থেকে সেই ধর্মতলা পর্যন্ত হয়। আজকেও আমি একটু ছবিটা দেখাই আর ইনফরমেশন দিতে থাকি যে এই মুহূর্তে কলকাতার সিআইটি রোড, যেখানে তৃণমূলের তরফে এখানে কিন্তু একটা প্রতিবাদ সভা করার আয়োজন করা হয়েছিল। যে প্রতিবাদ সভা সিআইটি রোড থেকে একেবারে শিয়ালদার কাছাকাছি পৌঁছবে, এমনটা চিন্তা ভাবনা ছিল। গতকাল পুলিশ সেই পারমিশন দেয়। পরবর্তীতে দেখা যায় যে সিআইটি রোডের এই নির্দিষ্ট জায়গায় রাতে মেল করে জানানো হয় যে এখানে থেকে কোনো রকম পারমিশন দেওয়া হবে না, আপনাদের পারমিশন বাতিল করা হলো। আর সেক্ষেত্রে এই যে তৃণমূল যারা নেতৃত্ব রয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি দোলা সেন রয়েছে, কুণাল ঘোষ রয়েছে, তারা কিন্তু এখানে এসেছিলেন, কিন্তু তারা মিছিল না করেই তারা ফিরে যেতে হচ্ছে, কারণ কোনো রকম পারমিশন দেওয়া হয়নি এবং এখনো পর্যন্ত আদালতের তরফেও তারা শরণাপন্ন হয়েছিল। আদালত থেকে জানিয়ে দিয়েছিলেন যে এরকম পারমিশন দেওয়া যাবে না। সুতরাং সেই কারণে এই যে সিআইটি রোডের যে জমায়েত হয়েছে কলকাতার, সেই সিআইটি রোডের তৃণমূলের যে জমায়েত, সেটা মিছিলটা আর হচ্ছে না এবং এখান থেকে কুণাল ঘোষদের ফিরে যেতে হচ্ছে তাদের যে বিভিন্ন জায়গায় গন্তব্যে। তবে এই যে মিছিল হওয়ার কথা ছিল, আমি দেখানোর চেষ্টা করব, পুলিশ প্রশাসন রয়েছে, তারা আগে ভাগে এখানে ছিল এবং যেহেতু কোনো রকম মান্যতা দেওয়া হয়নি মিছিলের, সে কারণে এই মিছিল করা যাবে না এবং তারা সেটা মেনে নিয়েই এখান থেকে কিন্তু সরে যাচ্ছেন এবং পুলিশ প্রশাসন মজুত রয়েছে। যদি এরপরেও জোর করে মিছিল করা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যেটা বলছিলেন যে দিল্লি সেই আন্দোলনের যে পরিস্থিতি, সেই আন্দোলনের পরিস্থিতি কিন্তু এখন কিছুটা হলেও শান্ত হয়েছে। তবে যারা শিক্ষার্থী রয়েছে, ককরোচ জনতা পার্টির যারা রয়েছে, তাদের তরফে চেষ্টা করা হচ্ছে যে এই জায়গায় কি পদক্ষেপ নেবে, তারা আরো কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে কিনা সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করছেন। এই মুহূর্তে আমি চেষ্টা করব কয়েকজন রয়েছে, একজন শিক্ষার্থীকে পেয়ে। কারণ আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। ধর্মেন্দ্র প্রধান রিজাইন নিয়েছেন, এটাই আমাদের গণতান্ত্রিক লড়াই ছিল, আর গণতন্ত্রের জয় জয়কার হয়েছে, ছাত্রছাত্রীদের জয় জয়কার হয়েছে, তাদের আন্দোলন সফল হয়েছে। যেভাবে একটা শান্তিপ্রিয় প্রোটেস্টকে তারা বিশৃঙ্খলার মুখ দিচ্ছিল, সেই যে আমরা আন্দোলন করছিলাম সেটা সফল হয়েছে। সেটাই তো বলা, যে এত দেরিতে কেন পদত্যাগটা করলো ওরা, আগে থেকে কেন করলো না? আমাদের এই আন্দোলনটা আরো দীর্ঘায়ু হওয়া থেকে ওরা বাঁচিয়ে দিল। আমরা গ্ল্যাড যে উনি রিজাইন নিয়ে নিয়েছেন। এরপরে যদি এরকম আরো ঘটনা পুনরাবৃত্ত হয়, আমরা ছাত্র সমাজ নিচে নামবো। দেখতেই পেলেন যে ছাত্র সমাজ তারা কিন্তু প্রতিবাদ করছে এবং তারা এই এই যে জায়গা যেখানে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল, সেই জায়গা থেকে প্রতিবাদ সামিল হয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি দল রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ধর্মেন্দ্র প্রধান অবশেষে পদত্যাগ করলেন। হ্যাঁ, আমরা তো মোদির পদত্যাগে চাইছিলাম। সেটা যাই হোক, একটা ট্রেলার হলো, এরপরে ফুল পিকচারে নিশ্চয়ই দেখবো যে নরেন্দ্র মোদী পদত্যাগ করেছেন। তবে এতদিন ধরে ছাত্রগুলোকে না খেয়ে না দিয়ে দিনের পর দিন যন্তর মন্তরে পড়েছিল, এরা লাঠিচার্জ করেছে, যত রকম টিয়ার গ্যাস ছুড়েছে। এত কষ্ট দেওয়ার তো দরকার ছিল না, ডিমান্ডটা তো অনেক দিনের। আজকে প্রায় প্রতিবাদ আমরা তো ধরেই নিয়েছি রাষ্ট্রীয় সন্ত্রাসের আমরা শিকার। মনে হচ্ছে কোনো কমিউনিস্ট কান্ট্রিতে আছি। চায়নাতে এরকম দেখেছিলাম, আমরা যে বেঙ্গল এই জিনিস দেখবো এটা ভাবতে পারিনি। আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে এই জায়গায় আপনাকে দেখতেই পাচ্ছেন যে এখানেই কিন্তু মিছিল হওয়ার কথা ছিল। সেই মিছিল
কোর্ট অনুমোদন না দেওয়ায় সেই মিছিল আটকে দেওয়া হয়েছে। সুজিত, আমরা শুনছিলাম আসলে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটিও দেখছিলাম, এবং তারা আসলে এখনো ক্লিয়ার তো করেননি যে আসলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন কিনা। আরো একটি বিষয় একটু জানতে চাই যে গতকাল যে ছাত্র বিক্ষোভে পুলিশ এবং সাংবাদিকদের হেনস্থার জেরে কঠোর অবস্থান নেওয়ার যে হুঁশিয়ারিটি দেওয়া হয়েছে, এরই মধ্যে 7টি মামলাও কিন্তু হয়েছে এবং যুক্ত হয়েছে রাজ্যে সদ্য পাশ হওয়া যে গুন্ডা দমন আইন সেটি। এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই যে 70 জনকে শনাক্ত করা হয়েছে, নতুন করে কোনো গণগ্রেফতারের সম্ভাবনা রয়েছে কিনা। একেবারেই একেবারেই গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে, কারণ গতকাল যে বিশৃঙ্খলা হয়েছে এবং সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে, কিছুক্ষণ আগেই কুণাল ঘোষ তৃণমূল বিধায়ক তিনি বলছিলেন যে সাংবাদিকদের উপর কোনো রকম আক্রমণ করা যাবে না, তারা নিজেরাই এর বিষয়ে প্রতিবাদ করছেন এবং বারবার বলছেন যে যারা সাংবাদিক আসছেন কাজ করতে তারা নিজস্ব অফিসের পলিসি মেনটেন করেই কিন্তু তারা আসছেন, সুতরাং তাদের উপর কোনো রকম আক্রমণ করা যাবে না। এই যে যে ধরনের ঘটনা ঘটেছে, সাংবাদিকের উপর আক্রমণ করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানান এবং পাশাপাশি সরকারের তরফে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এবং নতুন যে গুন্ডা দমন আইন করা হয়েছে সেই আইনের উপর বেস করেই তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং গ্রেপ্তারের ধরপাকড়ের যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। সুজিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।